বাংলার যুবকেরা, এ বাংলার সন্তানেরা, এ বাংলার মায়েরা, এ বাংলার বেটিরা জীবন দিয়ে বাংলাকে কারা বাঁচাতে চাও? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। বাংলাকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। বিজেপিকে তাড়াতে হবে। বিজেপির দালালি যারা করছে তাদেরকে উৎখাত করতে হবে। রাজি আছে? বাংলার কোটি কোটি মানুষ, জাতি, ধর্ম, বর্ণ সবার প্রিয় হলো শেখ আবু বকর সিদ্দিক, যিনি স্বাধীনতা সংগ্রামী। তিনি শুধু মুসলমানের নয়, হিন্দুর আবু বকর, দলিতের আবু বকর। কেন? তিনি স্বাধীনতা সংগ্রামী। তিনার ঘরে পুলিশ পাঠিয়েছিল এই বাংলার নেত্রী মমতা। এই মমতাকে বাংলা থেকে আমরা সরাতে দেখাবো, ঠিক না বেঠি? আজও আসামের মতো ক্যাম্পে যেতে হয়নি, আজও তোমাদের উপরে অত্যাচার হয়নি। আমি বড় গর্বের সাথে বলতে পারি, এটা আমার ছোট ভাই নওশাদের কেস করার জন্য আজও বাংলা এনআরসি করতে পারেনি। শুনে রেখে দেন, ওই যে দার্জিলিং এতে বিমল গুরুংকে ধরতে পাঠিয়েছিল মমতা, ওই বিমল গুরুংকে ধরতে গিয়ে অমিতাভ দাদা গুলি খেয়ে মারা গেল, ময়া কানা কেঁদে। তারপরে সেই বিমল গুরুংয়ের সঙ্গে জোট করছে এই মমতা। এই মমতা পুলিশের খুন মেনে নিতে রাজি আছে, নিজের গদি ছাড়তে রাজি নয়। 1998-এ অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে মমতা ব্যানার্জি এই বাংলায় জোট করেছিল। লালকৃষ্ণ আদবানি বলেছিল এই জোট একদিন পশ্চিম বাংলার ঐতিহাসিক জোট হবে। ওই ঐতিহাসিক জোটটা আস্তে আস্তে মানুষকে বোকা বানিয়ে পুরো বাংলাকে বিজেপির হাতে তুলে দিবার প্ল্যান চলে। একদম যাবেন না কেন? ফুলে ছোট ছোট পোকা থাকে, ঢুকে গেলেই ব্যাস ব্রেন দিমাগ